নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। সামনেই রথযাত্রা, তাই পুরীর জগন্নাথ দেবের 56 ভোগের একটি মিষ্টির রেসিপি করে দেখাবো। রেসিপির নাম হলো ছানা বড়া। ছানা বড়ার রেসিপিটা করে দেখাবো। আর আজকের আমি কিন্তু উনানে রেসিপিটি দেখাবো না, আজকের দেখাবো গ্যাসের চুলায়। তো সেই বিখ্যাত ছানা পোড়া করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা দেখতেই পাচ্ছ কত মোটা এবং কত ঘন দুধ। এবার এই দুধটাকে আমি জাল করে নেব। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব, নিয়ে দুধটাকে নেড়ে চেড়ে গরম করে নেব। তো দুধটা আমার গরম হতে থাক, ততক্ষণে আমি লেবুর রসটা রেডি করে নেব। তো এখানে আমি দুটো বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে আমি এর রস বের করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি লেবুগুলো কেটে বীজগুলো বের করে নিয়েছি, আর এগুলো আলাদাও করে ফেলেছি। এবারে আমি রসগুলো বের করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কতটা রস হয়েছে। এবারে আমি গরম দুধের মধ্যে এই রসটা দিয়ে দেব। দুধটা আমার ফুটে গিয়েছে, এবারে আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। তো দেখতেই পাচ্ছ লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার দুধে ছানা কাটা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুক্ষণ এই গরম অবস্থায় ছানাটা ঢেকে রেখে দেব, যাতে আরো ভালোভাবে এটা কেটে যায়। এবারে ঢাকনাটা খুলে আমি দেখে নেব। তো দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, ছেঁকে ঢেলে নেব। তো আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ছানাটা ঢেলে নেব। এবারে এর মধ্যে আমি অল্প একটু জল ছিটিয়ে ধুয়ে নেব। তো এটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে খুব বেশি জলটা বের করে দেব না, এটা এই অবস্থায় আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার এই থালার মধ্যে আমি ছানাটা ঢেলে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সুজি, আর দিয়ে দেব চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ, দিয়ে আমি এই চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব।
তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে একটু রেস্টে দেবো, কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু ফুলতে দিতে হবে, তাই এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখো সুজিটা কত ফুলে গেছে এবং মাখাটাও সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে পুরো ছানাটা আমি হাতের সাহায্যে ভালো করে দলে দলে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ মাখাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠিক এরকমই থাকবে। তো চলো এবারে এটাকে রেডি করে নেব। তো ছানা পোড়াটা যেটার মধ্যে আমি বানাবো সেটা একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি। কাগজটা আমি গোল করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। তো ভালো করে এটা আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ছানাটা দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে সব দিক সমান করে সেট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবারে আমি দেখো এই বালির মধ্যেই ছানাটা কিন্তু পোড়াতে দেব, তাই বালিটাকে আমি আগের থেকে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে দেব। এবারে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে এটার মধ্যে একটা প্লেট দিয়ে দেব, আবার এর ওপর থেকে আবারও একটা ঢাকনা দিয়ে দেব। এবারে এটা কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। তো বন্ধুরা এটা আমার 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে আমি ঢেকে নেব। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে আমার কিন্তু এটা ছেড়ে ছেড়ে গিয়েছে আর খুব সুন্দর কালারও এসেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা কাঠির সাহায্যে আমি আবারও এটা চেক করে নেব। দেখতেই পাচ্ছ একটু লাগেনি এর মধ্যে, আর সাইড থেকে কতটা ছেড়ে গিয়েছে। এবার এটা একটু নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটু ছুরির সাহায্যে সাইড থেকে এরম ভাবে ছাড়িয়ে নেব। সাইডে কিন্তু খুব বেশি লেগেও নেই। দিয়ে একটা থালা ঢেকে এইভাবে উল্টে নেব। এবারে উপর থেকে আমি কাগজটা ছাড়িয়ে নেব। তো এভাবে আমি আস্তে আস্তে পুরো কাগজটা উঠিয়ে নেব। কাগজটা একটু চেপে ধরেছে, তাই এটা আস্তে আস্তে ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। আমি আবারও সামনের দিকটা উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট নরম। তো এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এবার এটা আমি পিস পিস করে কেটে নেব।
তো বন্ধুরা দেখো, একটা পিস তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম সফট নরম, আমাদের পুরীর বিখ্যাত মিষ্টি। তো বন্ধুরা, আজকের এই ছানা পোড়া রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।